আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আমরা দ্রুত ক্লাসটা শুরু করে দিতে চাই। অলরেডি অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। আহ, অনেকেই জয়েন করেছেন। আজকে আমরা ম্যাথের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। অলরেডি অনেকেই দেখতে পাচ্ছি। সব কিছু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। দ্রুত কমেন্টে জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা। সব কিছু যদি ক্লিয়ার হয় সেক্ষেত্রে আমরা ক্লাসটা দ্রুত শুরু করবো ইনশাল্লাহ। অলরেডি অনেকেই জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। অনেকেই জয়েন করেছেন। সব কিছু ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। ক্লিয়ার বলছেন নাসরিন সুলতানা চৌধুরী, বলছেন ক্লিয়ার। বাকিদের কি অবস্থা? তাসমিয়া ইকরা জয়েন করেছে, নাইমুন সাকিব জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি। আর অনেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি, আমি একটু ক্লাসে আমি পাইছি ওটা। অনেকেই জয়েন করেছেন। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দিই। সালেহা অঙ্কুর জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আহ, রাশেদ হোসাইন জয়েন করেছে, আরও অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই জয়েন করেছেন। ওকে, সব কিছু যদি ওকে হয় আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা শতকরা নিয়ে অনেকগুলো ম্যাথ করব। দেখি যে সব ম্যাথগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি আমরা সেই ম্যাথগুলোই করার ট্রাই করব। অলরেডি অনেকেই জয়েন করেছেন আমার সাথে, আমি অনেকেই দেখতে পাচ্ছি। অনেকেই জয়েন করেছেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌসি, আর অনেকেই কমেন্ট করেছেন। ওকে, জান্নাতুল ফেরদৌসি বলছেন আসসালামু আলাইকুম, ক্লিয়ার ভাইয়া, সালেহ আঙ্কুর, আর অনেকেই কমেন্ট করছেন। অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের। তো আসুন আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখি কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় আজকের ক্লাসে। অনেকগুলো প্রশ্ন আপনাদের জন্য আছে আজকের ক্লাসে। আমরা সেই সব বিষয়গুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন, যেটি প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করতে চাই। আচ্ছা, আজকের ক্লাসে আমরা শতকরা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি শতকরা মানে হচ্ছে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা। শতকরা মানে হচ্ছে কোনো সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, এটা হচ্ছে নর্মাল বিষয়। আর শতকরার চিহ্ন কি সেটা আমরা জানি। কোনো শতকরা মানেটা হচ্ছে কোনো সংখ্যাকে কি করা, 100 দ্বারা ভাগ করা। আমি যদি 10% বলি তার মানেটা হচ্ছে, আমি যদি 10% বলি তার মানে হচ্ছে আমরা 10কে 100 দ্বারা ভাগ করা। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। আমি যদি বলি 50%, তাহলে এটার মানেটা হচ্ছে 50কে 100 দ্বারা ভাগ করা। ঠিক আছে, কোনো একটা সংখ্যাকে 100 দ্বারা ভাগ করাটাকে বলা হয় মূলত হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা, এটা আমরা জানি। যেটার চিহ্ন হচ্ছে আপনার হচ্ছে এটি দ্বারা হচ্ছে তাকে প্রকাশ করা হয়। ওকে, আর শতকরা মূলত হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সবসময় 100। শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যার হর হচ্ছে সবসময় হচ্ছে 100, যার হর 100। এটা হচ্ছে আমাদের সিম্পল জ্ঞান। এবার আমরা দেখিনি আপনার শতকরার ক্ষেত্রে আসলে হয়টা কি, সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো আনসার পেয়ে যাব। আচ্ছা, 10-এর 100% কত? প্রথম প্রশ্ন করেছি আপনাদেরকে। 10-এর 100% কত? 10-এর 100%, 5-এর 100%, 50-এর 100%, 40-এর 100% মানে হচ্ছে ওই সংখ্যাটা ডাবল। ওই সংখ্যাটা কি করে দেওয়া? জাস্ট ডাবল করে দেয়া। তাহলে 10-এর 100% হবে 10। 10-এর 100% হবে আপনার হচ্ছে 10, হুবহু সেই সংখ্যাটা। এবার প্রশ্ন হচ্ছে 10-এর 150% কত? এখন 10-এর 100% যদি 10 হয়, তাহলে বাকি আছে আর কত? আপনার হচ্ছে 150% বলছি না, তাহলে বাকি 50%। 100% সমান যদি 10 হয়, বাকি 50% সমান 5, তাহলে 10 যোগ 5 সমান হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 10-এর 100% মানে হচ্ছে সেই সংখ্যাটা, হুবহু সেটা। এখন 10-এর 150%, 10-এর 150% মানে হচ্ছে 100% যদি 10 হয়,
তাহলে বাকি 50% মানে হচ্ছে 10-এর অর্ধেক, তার মানে হচ্ছে 5। একেবারে মুখোমুখি করে ফেলি, এগুলো কাটাকাটি করলে এই সংখ্যাগুলো আসবে, এত কিছু তো না যে মুখোমুখি করি ম্যাথগুলো, ঠিক আছে। তাহলে 10-এর 150% মানে আমরা পাচ্ছি হচ্ছে 15, ঠিক আছে 15। প্রথমে হচ্ছে 100% মানে যদি হয় আপনার হচ্ছে 10, তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারছি বাকি 50% যেটা আছে 150 ফিল আপ করার জন্য সেটা সমান হবে 10-এর অর্ধেক। 10-এর অর্ধেক 10-এর 50% মানেটা হচ্ছে, তাহলে বাকি 50% মানে হচ্ছে 5। তাহলে টোটাল এখানে হয়ে গেল কয় পার্সেন্ট? 150% মানে হচ্ছে 15। এবার আমরা আসি 10-এর 10%, তাহলে কত হয়? 10-এর 10%, তারপর হচ্ছে 90-এর 10%, 10-এর 10%, তার না, প্রথম আমরা এটাকে একটু আরেকটু অন্যভাবে নিয়ে যাই। 80-এর 10% কত? 80-এর 10%, 80-এর 10% কত? 80-এর 10%, 90-এর 10%, 10-এর 10%, তারপরে হচ্ছে 50-এর 10%, মানাটা কি? তাহলে এইরকম যদি সংখ্যা যদি আপনাকে যদি দেয় 10% কত যদি বলে, তাহলে সরাসরি 10 দ্বারা ভাগ করে ফেলি আমরা মনে মনে। এখন 10-এর 10% সমান তাহলে কত হয়? 1। 10-এর 10% 1। 90-এর 10% কত হবে? তাহলে 10 দ্বারা ভাগ, তাহলে হচ্ছে 9। ওকে। আর 80-এর 10% কত হবে? 80-এর 10% হচ্ছে 8। 80-এর 10% 8, 90-এর 10% 9, 10-এর 10% হচ্ছে 1, 50-এর 10% কত হবে? তাও 10 দ্বারা ভাগ করবো। 10 দ্বারা ভাগ করলে তাহলে কি আসবে এখানে? 5, ঠিক আছে। 5×10 = 50। এখন পরীক্ষায় প্রশ্ন আসছে 80-এর 10% কত? তাহলে 80-এর 10% আমরা বলে দিলাম হচ্ছে 8। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 80-এর 20% কত? তাহলে 8-এর ডাবল মানে হচ্ছে 16। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 80-এর 30% কত? তাহলে 3 কত? 24। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 80-এর 50% কত? তাহলে 10% যদি আপনার 8 হয়, 20% যদি 16 হয়, 30% যদি 24 হয়, 40% কত হইতে পারে? 80-এর 40% কত হইতে পারে? তাহলে 8-কে 4 দ্বারা গুণ, 4 কত? 32, 4 32। পরীক্ষায় প্রশ্ন আসছে আপনার হচ্ছে 80-এর 50% কত? 80-এর 50% কত? তাহলে আনসার হবে সরাসরি আপনার হচ্ছে 8-কে 5 দ্বারা গুণ, তাহলে হতো 5 40। পরীক্ষায় প্রশ্ন আসছে 80-এর 80% কত? তাহলে 80-এর 80% যদি জিজ্ঞেস করে 10% যদি 8 হয়, তাহলে 80% মানে 8 দ্বারা গুণ, 8 কত হবে? 66। আমরা তাহলে একটা যদি কোনো সংখ্যা দেওয়া থাকে ওটা কত পার্সেন্টেজ যদি বের করতে বলে আমরা এটাকে 10-এ নিয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো কিন্তু একেবারে সিম্পল হবে। ওকে। আমরা এই জায়গা থেকে মূলত এই জায়গায় চলে আসছিলাম, অনেক লম্বা করে এই জিনিসটা আমরা ব্যাখ্যা করার ট্রাই করলাম। 10-এর 100% মানে সেই সংখ্যাটা আমাকে যদি পরীক্ষা বলে 100-এর 100% কত? 100-এর 100% মানে হচ্ছে 100। পরীক্ষায় যদি প্রশ্ন করে আমাকে 80-এর 100% কত? 80-এর 100% মানে হচ্ছে 80। এখন প্রশ্ন করা হলো আমাকে, সেটি হচ্ছে 80-এর 200% কত? 80-এর 200% কত আপনি বলেন? 200% কত? আমি জানি 80-এর 100% সমান হচ্ছে 80। 80-এর 100% সমান হচ্ছে আপনার 80। তাহলে বাকি আর 100% আছে না 200%, বাকি আর 100% সমান হবে 80। তাহলে 80 যোগ করলে কত? আপনার হচ্ছে 160। সিম্পল। আপনি এটাকে যা ইচ্ছা তা করতে পারবেন, এখানে কাটা কাটি এত পার্সেন্ট হলে এত টাকা সবগুলো ম্যাথে যাওয়ার কোনো মানে হয় না। সিম্পলি আপনার ম্যাথগুলো করা যায়, ঠিক আছে। এবার আমরা তাহলে এই জিনিসটা একটু দেখে নিই। 10-এর 200% কত? 10-এর 100% মানে আমরা জানি হচ্ছে 10, হুবহু সেই সংখ্যাটা, ঠিক আছে। 10 হুবহু সেটা, 100% মানে হচ্ছে কমপ্লিট পুরোটা। 10-এর 100% যদি 10 হয়, তাহলে 10-এর 200% কত হবে? 100% যদি 10 হয়, 200% সমান আরেকটা 10। তাহলে এখানে হয়ে গেল 100% আর এখানে হয়ে গেল 100%, টোটাল হয়ে গেল কত? 200%। তাহলে সমান সমান কত চলে আসছে? 20, সমান সমান 20। প্রশ্ন আসছে 80-এর 50% মানে কত? 10-এর 50% কত? 10-এর 50% কত? 10-এর 100% যদি 10 হয়, তাহলে 50% হবে অর্ধেক, তার মানে হচ্ছে 5। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আরেকটা বিষয় আমরা বলেছি, আপনার শতকরা মানাটা হচ্ছে সেই সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা। 10% মানে হচ্ছে 10-কে 100 দ্বারা ভাগ। তাহলে আপনার 80% মানে কি? 80% মানে হচ্ছে 80-কে 100 দ্বারা ভাগ, ঠিক আছে। প্রশ্ন আসছে পরীক্ষায় 50% মানেটা কি? 50% মানেটা হচ্ছে আপনার 50-কে 100 দ্বারা ভাগ। মূলত শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ, শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ যার হর অলওয়েজ হচ্ছে আপনার 100। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানান। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ইজিলি ম্যাথগুলো করতে পারবো, ঠিক আছে। এখানে আমাকে ক্যালকুলেটর ইউজ করা, তারপরে খাতায় গসা মাজা করা, কাটাকাটি করার কোনো দরকার হবে না। এই এতক্ষণ পর্যন্ত যা বলেছি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। সিম্পল বিষয়। 10-এর 100% মানে হচ্ছে হুবহু 10, মানে ফুল বিষয়টা। 10-এর 150%, তাহলে আমি 100% যদি 10 হয়, বাকি 50% মানে হচ্ছে 10-এর অর্ধেক, ঠিক আছে। 100% যদি 10 হয়, 50%-এ 5 হবে 15। 10-এর 10% মানে কত? তাহলে 10 ভাগ করে 1 ভাগ, ওকে। এরপরে 10-এর 20% কত আসবে? 10-এর 10% যদি আপনার 10-এর 100% যদি 10 হয়, বাকি
100% সমান 10, তার মানে হচ্ছে 20। ওকে ভাইয়া, শতকরা অর্থ কি যেন বলছিলেন? শতকরা হচ্ছে এটা একটা ভগ্নাংশ, 100 দ্বারা ভাগ করা, কোনো একটা সংখ্যাকে 100 দ্বারা ভাগ করা, এটাই হচ্ছে আপনার শতকরা। ওকে, এবার আমরা কিছু ম্যাথ করার ট্রাই করি। অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, অনেকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা আরো কিছু ম্যাথ করে নিই যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে এই এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এবারে দেখি ম্যাথের মধ্যে কি কি বিষয়গুলো বলা আছে সেইগুলো আমরা এক একটা সলভ করে দিই। ঠিক আছে, পরীক্ষায় একটা কথা মাথায় রাখবেন, যেহেতু আমরা এমসিকিউর প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষায় আমাকে কিন্তু অপশন দেওয়া থাকবে, তাহলে আমি অপশন দেখেই ম্যাথগুলো সলভ করবো, যাতে আমার ভুল হওয়ার জীবনও কি নেই, আপনার কোনো সম্ভাবনা নাই। পরীক্ষায় একটা প্রশ্ন আসছে 375-এর 20% কত? 375-এর 20% কত? ঠিক আছে, এটা একটা প্রিভিয়াস প্রশ্ন, আমরা দেখে নিই। তাহলে একটা প্রশ্ন নাম্বার দিয়ে দিই। প্রশ্ন করা হয়েছে 375-এর 20% কত? 375-এর 20% কত? 20% কত? অপশন দিয়েছে তারা আমাদেরকে, অপশন দিয়েছে 75, 74, 77। অপশন দিয়েছে হচ্ছে আপনার হচ্ছে 75, আপনার হচ্ছে ক হচ্ছে 76, তারপরে হচ্ছে 77, এরপরে ঘতে দিয়েছে হচ্ছে আপনার 78। তাহলে 375-এর 20% কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, 20% মানেটা হচ্ছে 100-এর 5 ভাগের 1 ভাগ। 100-কে ভাগ করলে 5 ভাগের 1 ভাগ হয়। ঠিক আছে, 20% মানে হচ্ছে 100-এর 5 ভাগের 1 ভাগ। 100-এর 5 ভাগের 1 ভাগ 20। 10% মানেটা কি? 10% মানে হচ্ছে আপনার, আপনি যদি 100 যদি 10% কত জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে হবে 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আপনার 10% মানে হচ্ছে 10 ভাগ করলে 1 ভাগ হচ্ছে 10%। 50% মানেটা হচ্ছে হাফ। 50% মানে হচ্ছে হাফ। 20% মানে হচ্ছে আমি 100 যদি ভাগ করি তাহলে 5 ভাগের 1 ভাগ হচ্ছে 20%। প্রশ্ন করা হয়েছে 375-এর 20% কত? এটি একটি প্রশ্ন। 2 নম্বর আর একটা প্রশ্ন আমরা দেখি, হয়তো অনেকেই আপনারা ম্যাথগুলো পারেন, একেবারে সিম্পলি একটু ট্রাই করে, আরেকজনের ম্যাথ দেখে কোনো লাভ নাই। 90 কোন সংখ্যার 75%? একটা ম্যাথ পরীক্ষা আসছে, সেটি হচ্ছে 90 কোন সংখ্যার 75%? 90 কোন সংখ্যার 75%? 90 কোন সংখ্যার 75%? এটাও একটা প্রিভিয়াস প্রশ্ন। 90 কোন সংখ্যার 75%? অপশন দিয়েছে তারা হচ্ছে 120, কতে হচ্ছে 120, তারপরে হচ্ছে খতে দিয়েছে তারা 125, 125, গতে দ্বারা দিয়েছে হচ্ছে 150 এবং 275, 150 এবং হচ্ছে 275। তাহলে আমরা এই দুইটা ম্যাথ একটু সলভ করার ট্রাই করি। 375-এর 20% কত হইতে পারে? তাহলে দেখেন তো, এখানে 375, ওকে 375, 100-তে 20 করে করে, তাহলে 100 যদি 20 হয়, তাহলে 200-তে কত হবে? 40, 300-তে কত হবে? 60। 300 পর্যন্ত বের করে ফেললাম, 300-তে আসবে হচ্ছে 60। 300-এর 20% হচ্ছে কত আসে আপনার? হচ্ছে 60। 100-তে যদি 20 আসে, 200-তে আসবে 40, 300-তে আসবে 60। এখন আরো থেকে গেছে কত? 75। আরো থেকে গেছে কত? 75। এখন প্রশ্ন হচ্ছে 75-এর 20% কত? 100-তে 75-এর 20% কত? এটা বের করেন। তাহলে আমরা বলেছিলাম হচ্ছে 20% মানে হচ্ছে 5 ভাগের 1, 100-এর 5 ভাগের 1। তাহলে এটাকেও আপনার হচ্ছে ভাগ করেন 5 দিয়ে, তাহলে 5 15 কত? 75, 5 15 75। এটাও 5 ভাগের 1, 5 ভাগের 1 মানে হচ্ছে 20%, 5 ভাগের 1 মানে হচ্ছে 20%। এখান থেকে আমরা পাইছি কত? 15। তাহলে 60 যোগ 15 সমান সমান কত হয় আপনার? তাও হচ্ছে 75 হয়ে যায়। তাহলে আনসার হচ্ছে 75। এটা আপনি এভাবেও বের করতে পারেন, আরো কিছু অপশন আছে। তাহলে এখানে অপশনের মধ্যে কি দেওয়া আছে? 75। আমার আনসার হয়ে গেল। এদিকে যাওয়ার আর কোনো দরকার আমার হচ্ছে না। ঠিক আছে, এদিকে যদি না পারি সামনে যাব। এখন এটাকে আমি সিম্পলি একেবারে কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়া বের করতে পারলাম। কিভাবে? 375-এর 20% কত? তো 100-এর মধ্যে 100-এর 20% হচ্ছে 20, 200-এর 20% 40, 300-এর 20% হচ্ছে 60। এতটুকু পর্যন্ত আমি পারি। ঠিক আছে, এখন 75-এর 20% কত? 75-এর 20% মানেটা কি? 100-এর 20% মানে হচ্ছে 5 ভাগের 1। 100-এর 20% মানে কি? 5 ভাগের 1। ঠিক আছে, আবার ঠিক তাহলে 75 কোটিকে আমি যদি 5 দ্বারা ভাগ করি, 5 15 75। ঠিক আছে, 15 হচ্ছে 20% 75-এর। এটাকে আপনি ম্যাথের আকারেও কি করতে পারবেন? বের করতে পারবেন। ঠিক আছে, সিম্পলি বের করা যাবে, একেবারে সহজ। এবার আমরা অনেকেই আপনারা কমেন্ট করেছেন, ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার, ওকে, অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। একেবারে সিম্পল ম্যাথ, এগুলোতে এগুলোকে আপনি অন্যভাবে করতে পারবেন। 375-এর 20% কত? এগুলো আপনি ম্যাথ আকারেও করতে পারবেন। এই যে 375-এর 20% সমান 20% মানে আগেও বলেছি হচ্ছে 100 ভাগের কত? আপনার হচ্ছে 100 ভাগের 20। তাহলে এগুলো আপনি ম্যাথ আকারেও করতে পারেন। তাহলে আমরা যদি ম্যাথ আকারে করি, এমন কত হয়? 20 দ্বারা যদি কাটি একবার, 20 দ্বারা কাটলে কত? 5। এখন 5 দ্বারা এটাকে ভাগ করি, 5 দ্বারা কাটলে কত আসে? আপনার হচ্ছে 30-কে যদি কাটি তাহলে 6 7। ঠিক আছে, 7 2 5 25 75। এভাবে আপনি করতে পারেন। এগুলো হচ্ছে কাটাকাটি করে ম্যাথ করা। এখন কাটাকাটি এত কিছু না করে আমি একবার এটা মুখোমুখি করে ফেলা যাচ্ছে যদি। ঠিক আছে, আমার কথা হচ্ছে ম্যাথ এটা মুখোমুখি করে নিয়ে আসতে হবে, মাথায় করতে হবে। খাতার মধ্যে এগুলো কাটাকাটি করে সবাই আনতে পারবে। ঠিক আছে, এগুলো অনেক আনতে পারবে, কিন্তু আপনি যদি মুখোমুখি এরকম 10টা ম্যাথ 20টা ম্যাথ যদি আপনি সলভ করতে পারেন কষ্ট করে, দেখবেন এরপরে ম্যাথগুলো একেবারে ফ্রি হয়ে গেছেন।
এবার আমরা চলে যাই 90 কোন সংখ্যার 75%। 90 কোন সংখ্যার কি কত পার্সেন্ট বললাম? 75%। 75% মানেটা কি আমাকে সেটা বলেন। একটা সংখ্যাকে যদি আমি 4 ভাগ করি, 4 ভাগের 3 ভাগ হচ্ছে 75। 4 ভাগের 3 ভাগ হচ্ছে কত? 75। 4 ভাগের 3 ভাগ কত? 75। 75% মানে হচ্ছে 100 ভাগের 75। এটাকে যদি আমি কাটি দেখেন তাহলে এটা কত হয়? 4 ভাগের 3। 4 ভাগের 3। 90 কোন সংখ্যার 75%? ঠিক আছে, কোন সংখ্যার 75%? এখন তাহলে আমরা এটাকে দেখি, প্রথমে 120টা একটু ট্রাই করে দেখি। তাহলে এটার 75% কত আসে? এটার 75% মানে কত? এটাকে যদি 4 ভাগ করে 3 ভাগ, 4 ভাগ করে 3 ভাগ, এটাকে 4 ভাগ করেন, এক ভাগে কত করে হয়? এক ভাগে কত হয় আপনার? 40। ঠিক আছে, 40 নাকি 30? 30। তাহলে আপনার হচ্ছে 30 করে হিসাব করেন। এটাকে যদি আমরা যদি 4 ভাগ করি তাহলে কত হচ্ছে আপনার? 30। ঠিক আছে, এখন 4 ভাগের 1 ভাগ যদি 30 হয়, 2 ভাগ যদি 60 হয়, 3 ভাগ আসে কত? 90। এই যে 90 হচ্ছে আপনার 120 আনসার। আপনার হচ্ছে এটা 120 আনসার। আমরা যদি আনসার দিকে, হ্যাঁ 120 আনসার। 90 কোন সংখ্যার 75%? 90 কোন সংখ্যার 75%? মানে এখানে কোন সংখ্যাকে আপনি যদি 4 দ্বারা ভাগ করেন, এখানে 75 কোনটা আপনার হচ্ছে ওই যে আপনার 4 দ্বারা যদি ভাগ করেন তাহলে এখানে কত আসতে হবে? আপনার ওই 90 চলে আসতে হবে। ঠিক আছে, 4 দ্বারা যদি ভাগ করেন তাহলে 1 ভাগ 90। ওকে, তাহলে এটা আমরা একেবারে সিম্পলি এই ম্যাথগুলো কিন্তু করা যাচ্ছে। তাহলে 90 কোন সংখ্যার 75%? কোন সংখ্যার 75% হচ্ছে 90। তাহলে এটাকে যদি আপনি ম্যাথ আকারে করেন তাও করতে পারবেন। 190 এর 120 এর 75%, তাহলে এটাকে আপনি করতে পারেন হচ্ছে এভাবে। তাহলে 120 গুণ আপনার হচ্ছে 100 ভাগের কত? 75। তাহলে আবার কাটেন, 0 0 কেটে দিলাম। তারপরে হচ্ছে আপনি যদি 5 দ্বারা যদি কাটেন তাহলে কত হয়? 2। যদি 5 দ্বারা যদি কাটেন তাহলে কত হয় আপনার? 1। তারপর হচ্ছে 5 15 75। 2 দ্বারা যদি কাটেন 6 6 15 কত? 90। ঠিক আছে, আপনি যা এভাবে আনতে পারেন। এটা হচ্ছে ফর্মুলার আকারে 120 এর 75%, 120 এর 75%, এরপর 125 এর 75%, 150 এর 75%, 227 এর 75%। এগুলো একটাও 90 আসবে না। তাহলে 90 কোন সংখ্যার 75%? তাহলে 90 এখানে আমরা হচ্ছে 4 দ্বারা ভাগ করি, 4 ভাগে 3 আসতে হবে। 4 দ্বারা ভাগ করলে এটা কত হয়? এভাবেও আমি করতে পারি, অথবা আমি আপনার 120কে 4 দ্বারা ভাগ করলাম তাহলে কত হয়? এটা হচ্ছে 30 আসে। ঠিক আছে, 30 মানে 25%। ঠিক আছে, 25% হচ্ছে 30। তাহলে 25% যদি 30 হয়, 50% কত হবে? আপনার হচ্ছে 60। ঠিক আছে, আর 75% কত হবে? আবার গুণ, তাহলে কত হয়? 75। ঠিক আছে, 90, সরি 90। 75% হচ্ছে 90। এগুলো সবগুলো এভাবে আপনি এগুলো আনসারগুলো বের করতে পারবেন। এবার আমরা আরেকটু সামনে যাই, অলরেডি অনেকেই জয়েন করেছেন। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। তাহলে সবগুলো যদি ক্লিয়ার হয় আমরা আরও কিছু ম্যাথ করে নিই। সেটি হচ্ছে কি একেবারে সিম্পলি ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে, আপনি পার্সেন্টেজ আকারেও পারবেন, নর্মালিও পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে বিসিএস এর একটা ম্যাথ আসছে, 2 এর কত শতাংশ 8 হবে। ঠিক আছে, একেবারেই সিম্পল প্রশ্ন। 2 এর কত শতাংশ? 2 এর কত শতাংশ 8 হবে? 2 এর কত শতাংশ কত হবে? 8 হবে। এটা একটু কমেন্টে জানান। ঠিক আছে, 2 এর কত শতাংশ 8 হয়ে যাবে? ঠিক আছে, 2 কত শতাংশ করলে 8 হবে? প্রথমত আমাকে আপনারা উত্তর দেন, সেটি হচ্ছে 2 এর 100% মানে কত? 2। তাহলে 2 এর 100% মানে হচ্ছে 2। এখন 2 এর যদি 200% যদি হিসাব করি তাহলে কত আসবে? 4। 2 এর 200% 4। 2 এর 300% যদি হিসাব করি তাহলে কত? 6। তাহলে 2 এর 400% যদি হিসাব করি তাহলে হয়ে যায় 8। এটা হচ্ছে আপনার তাও বিসিএস এর প্রশ্ন, 36তম বিসিএস এ এই ম্যাথটা আসছে। তাহলে বেসিক যদি আপনার জানা থাকে, এখানে কাটা কাটি কিছু না করে আপনি এগুলো আনসার বের করতে পারবেন, ইজিলি বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে 100% সমান হচ্ছে ওই সংখ্যাটা। যদি বলি 10 এর 100% কত? 10। 50 এর 100% কত? তাহলে 50। 50 এর 100% 50। 50 এর 100% 50। প্রশ্ন করা হয়েছে আপনাকে 50 এর 50% কত? 50 এর 50% কত জিজ্ঞেস করা হয়েছে। তাহলে এটাকে ডিরেক্টলি হাফ করে দিবেন, তাহলে 25। ওকে, প্রশ্ন করা হয়েছে 2 এর কত শতাংশ 8 হবে। তাহলে 2 এর 100% সমান সমান 2। ঠিক আছে, 100% বললে হচ্ছে খুব ওটা 10 এর 100% মানে হচ্ছে 10। ঠিক আছে, এখন 100 থেকে যদি নিচে চলে আসে তাহলে এটা কমতে থাকবে। যদি কেউ আমাকে যদি বলে 10 এর আপনার হচ্ছে 50 কত, তাহলে 50 হবে হচ্ছে 5। 50 হবে কত? 5। এখন উপরে যদি চলে যাই তাহলে আমি উপরে বাড়াবো। যদি বলে 10 এর 150% কত? 10 এর 150% সমান হচ্ছে আপনার 15, উপরে নিয়ে যাব। 10 এর 200% সমান কত? তাহলে হচ্ছে 20। 10 এর 300% কত? তাহলে হচ্ছে 30। 10 এর 700% কত? তাহলে হচ্ছে আমরা 70। এভাবে যাবে। তাহলে দেখেন কত সিম্পল ম্যাথ আসছে। দেখেন 2 এর কত শতাংশ 8, তাহলে 2 এর 400% সমান হচ্ছে 8। আনসার হচ্ছে 400। অনেকেই আপনারা কমেন্ট করেছেন। এরপরে আমরা আরেকটা ম্যাথে যাই, একেবারেই সিম্পল ম্যাথগুলো পরীক্ষা আসে। 12 এর কত শতাংশ 18 হবে? 35তম বিসিএস এর ম্যাথ। জুডিশিয়ারিতে বিসিএস সে জীবনও করে আসবে না, এটা হচ্ছে 100% গ্যারান্টি।
12 এর কত শতাংশ 18 হবে? 6 নাম্বার আরেকটা ম্যাথ আসছে, সেটি আমরা বলি 12 এর কত শতাংশ, 12 এর কত শতাংশ কত হবে আপনার? 18 হবে। সেইটা পারেন কিনা এটা আপনারা বলুন তো দেখি, সবাই পারেন কিনা? 12 এর কত শতাংশ 18 হবে? দেখেন এটা একেবারে সিম্পল। তাহলে এটাতে একটা নাম্বার দিই, সেটা হচ্ছে এটা ধরেন 1 নাম্বার। এরপর আরেকটাতে যাই, এটা আপনারা আনসার করেন। এটা অপশনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই, পরীক্ষায় অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে হচ্ছে ধরেন এটা হচ্ছে 12 এর 100%, একটা অপশন দেওয়া আছে। দুইটা দেওয়া আছে 12 এর 150%, তারপরে হচ্ছে 12 এর 200%, তারপরে হচ্ছে 12 এর 500%। কত সমান 18 হবে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? 12 এর কত শতাংশ 18 হবে, ঠিক আছে? এরপর আরেকটা ম্যাথ আমরা দেখি, সেটিও 33তম বিসিএস এর একটা প্রশ্ন। 2 এর কত শতাংশ 2.5 হবে? 2 এর কত শতাংশ 2 এর কত শতাংশ 2.5 হবে? 2 এর কত শতাংশ 2.5 হবে? এই ধরনের ম্যাথগুলো যখন আপনি সলভ করতে যাবেন তখন 12 এর কত শতাংশ 18 হবে? তাহলে দেখেন তো এখানে 12 এর সাথে কত যুক্ত করা হয়েছে? 12 যোগ এখানে কত যুক্ত করা হয়েছে? 6। 12 এর সাথে 6 যোগ করলে 18 হয়। তাহলে 12 এর 12 সমান হচ্ছে 100%। এটা আমরা সবাই জানি। দেখেন আমি অপশনও দেখলাম না, প্রশ্ন দেখলাম শুধু, আমি ম্যাথও করলাম না, কিছুই করলাম না, জাস্ট প্রশ্নে আমি দেখলাম হচ্ছে 12 এর কত শতাংশ 18 হবে। এই ধরনের ম্যাথ আসলে তাহলে 12 সাথে এখানে কত যোগ করলো? তারা 6 যোগ করলো। তাহলে 12 এর 12 মানে এটা কত পার্সেন্ট বলুন তো? 100% না? 12 এর 12 মানে 100%। এখন বাকি 6 যেটা যোগ করছে এটা 12 এর হাফ না? 12 এর হাফ না? 12 এর হাফ মানে কত? 12 এর 50%। তাহলে এটা হচ্ছে 50%, ঠিক আছে? তাহলে 12 এর 12 সাথে তারা যোগ করলো 6, তাহলে 12টা হচ্ছে 100%। 12 এর 100% 12, আবার 12 এর 50% হচ্ছে 6। একেবারে সিম্পল। তাহলে টোটাল কয় পার্সেন্ট হলো এখানে? আমরা দেখেন তো 150%। এটা হচ্ছে আনসার। তাহলে আনসার হবে 150%। এগুলো বিসিএস এর ম্যাথ। বিসিএস এ জুডিশিয়ারিতে জীবনও কঠিন আসবে না। আরেকটা ম্যাথ দিয়েছে তারা 2 এর কত শতাংশ 2.5 হবে? এটাও আমরা এই জায়গা থেকে আনসার করি। তাহলে 2 প্লাস এখানে কত যোগ করেছে তারা? দেখেন তো 0.5 যোগ করেছে না? তাহলে 2 এর 100% সমান কত? 2। তাহলে 100% পেয়ে গেছি। এবার আমাকে বলুন তো 2 এর 0.5 মানে কত? 2 এর 0.5 মানে হচ্ছে আমরা যদি 2 কে যদি কত দ্বারা ভাগ করি? 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? আনসার হয় 0.5। 4 দ্বারা ভাগ করা মানে কি? 25%। 4 দ্বারা ভাগ করা মানে কি? 25%। কারণ দেখেন 25% মানেটা হচ্ছে 100/25 সমান সমান কত? 4/1। ঠিক আছে? 4/1, 4/1 ভাগ। তাহলে এরা বাড়াইছে 2 এর 4/1 ভাগ। 2 এর 4/1 ভাগ বাড়ানো মানেটা হচ্ছে 2 এর 25% বাড়াইছে। তাহলে টোটাল আনসার হয়ে যায় 100% যোগ 25%। ঠিক আছে? তাহলে এটার আনসার কত হবে? 125%। দেখেন তো কত সহজ, একেবারেই সহজ। এরকম সহজ ম্যাথ যদি আমরা না পারি তাহলে সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে? বোঝা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। 125 ওয়াও, চমৎকার ম্যাথ। কাছ থেকে রবি কমেন্ট করেছেন, তারপরে মাহমুদা মিম জয়েন করেছে আমাদের সাথে 2.25 অনেকেই আবার কিন্তু এটা ম্যাথ করা ট্রাই করছেন। আমি কিন্তু একটাও এখানে কাটাকাটি কিছু করি নেই। ঠিক আছে? কাটাকাটি সারা ম্যাথ করা যায় এখানে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে? অনেকগুলো ম্যাথ হচ্ছে আমরা কোনো ধরনের কাটাকাটি হাবি জাবি এই ধরনের কিছু না করে ম্যাথগুলো কিন্তু সিম্পলি করা যাচ্ছে। এবার আমরা আরেকটু সামনে যাই, আরও একটা ম্যাথ আমরা দেখে নিব। ঠিক আছে? এবার যদি না বোঝেন কিন্তু কমেন্টে জানাবেন। না বুঝতে এটা বিভিন্ন ওয়েতে যাইতে হবে, যেভাবে বুঝি আমরা সেভাবে ম্যাথগুলো করব। আরেকটা ম্যাথ পরীক্ষায় আসছে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবারে আমরা যে ম্যাথটা করব সেটি হচ্ছে আপনার 23তম বিসিএস এর একটা ম্যাথ। হাফের শতকরা কত 4/3? হাফের, তাহলে হচ্ছে প্রশ্নটা হচ্ছে হাফের শতকরা কত আপনার 4/3 হবে? 4/3 হবে কত? হাফের শতকরা কত 4/3 হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন তো, এটাও কিন্তু একেবারে একটা সিম্পল ম্যাথ। এটাও কিন্তু অনেকের আবার দেখবেন যে অনেকে ভুল করে ফেলছেন আপনারা। ঠিক আছে? এই ধরনের হইতে পারে। হাফের শতকরা কত 4/3 হবে? তাই দেখি আপনারা আনসার করেন, এটা পারেন কিনা দেখি। ঠিক আছে? 4/3 হাফের শতকরা কত 4/3 হবে? এটা কমেন্টে জানাবেন দেখি। এটা একটু হার্ড আছে। এরপর আমরা আরেকটা ম্যাথে চলে যাই। ঠিক আছে? আরেকটা ম্যাথ আমরা যাব। আচ্ছা, এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা ম্যাথ আমরা করব, সেটি হচ্ছে আপনার 5-এর কত শতাংশ 7 হবে? সেটা একটু করি। দেখেন এগুলো সবগুলো কিন্তু বিসিএস এর ম্যাথ, এক এক সময় এক একটা আসছে। 5-এর কত শতাংশ
আপনার হচ্ছে এটার নাম্বার হচ্ছে 1, এটা 2, না এটা হচ্ছে দিয়ে হচ্ছে 6 নাম্বার, এটা দিয়ে 7 নাম্বার। হাফের কত শতাংশ? 4/3। 5-এর কত শতাংশ? 5-এর কত শতাংশ 7 হবে? ঠিক আছে, একইভাবে সেম ভাবে আনসার করেন। 5-এর কত শতাংশ 7 হবে? তাহলে এখানে বাড়ছে কত? 5 + 2। ঠিক আছে, 5-এর 5 মানে হচ্ছে 100%। ঠিক আছে, 5-এর 5 মানে কত? 100%। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা বাড়ছে, তাহলে 5-এর 2 বাড়ছে না? 5 থেকে কত বাড়ছে? 2। আমরা যদি 5-কে যদি 100-তে নিয়ে যাই, 5-কে যদি আমরা 5 সমান যদি 100 হিসাব করি, ঠিক আছে 100 হিসাব করি, তাহলে 2 সমান কত হিসাব করতে হবে বলেন তো? 40 হিসাব করতে হবে না? 5 সমান যদি 100 হিসাব করি, তাহলে 2 সমান আমাকে হিসাব করতে হবে 40। 2 সমান কত হিসাব করতে হবে? 40। ওকে, 5 সমান আমি হিসাব করলাম 100, কারণ যেহেতু এখানে বারবার পার্সেন্টেজে নিয়ে যেতে হচ্ছে। এখন 5 সমান 5 সমান 5 হিসাব করলাম 100%। 100%। তাহলে 2 সমান কয় পার্সেন্ট হয়? 5 সমান 5-এর 5, এটা হচ্ছে 100%। তাহলে 5 থেকে 2, এটা হচ্ছে আপনার 40%। তাহলে আনসার হচ্ছে 140%। আমরা এটা হচ্ছে আপনার এটা 37তম বিসিএস এর একটা প্রশ্ন, একেবারেই সিম্পল। আনসার হচ্ছে 140%, একেবারেই সহজ, একেবারেই সহজ। আমরা এখান থেকে আনসারটা নিয়ে আসবো ইজিলি। এবার দেখি, এটা আপনারা হয়তো অনেকে আনসার করেছেন, আপনাদের আনসারগুলো দেখিনি। রুকসানা স্বর্ণা কমেন্ট করেছে, হারুনুর রশিদের কমেন্ট দেখতে পাচ্ছি, আগের কমেন্টটা। হাফের শতকরা কত 4/3 হবে? অনেকেই কমেন্ট করেছেন, এটা হচ্ছে 150%। একেবারেই সহজ আনসার 150%। ঠিক আছে, একেবারেই সহজ আনসার হচ্ছে 150%। এটা কিন্তু পরীক্ষায় ম্যাথটা আসার সম্ভাবনা বেশি, 5 স্টার দিয়ে রাখেন, এই ম্যাথটা আসতে পারে 150%। কারণ এখানে দেখেন, এখানে কতটুকু বাড়ছে আপনি একটু খেয়াল করেন। 4/3, 4/3। এটা হাফের শতকরা, এটা হাফ ছিল। হাফ মানে হচ্ছে আপনার কত? হাফ, হাফের হাফ, হাফের হাফ, হাফের হাফ হচ্ছে এখানে কত? 100%। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু হাফটা আছে, এটা হাফের সাথে ওরা আরেকটু অ্যাড করছে আর কি। ঠিক আছে, আপনার হাফের সাথে কত অ্যাড করেছে তারা? তাহলে হাফ মানে হচ্ছে 50%-এর সাথে অ্যাড করেছে 4/1। তাহলে প্রথমত হচ্ছে হাফের সাথে যোগ করেছে কত? 4/, কত আপনার হচ্ছে 1। 4/1 যোগ করেছে, টোটাল হয়ে যায় 4/3। তাহলে দেখি এটা 4/3 হয় কিনা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। 4, 2 দ্বারা যদি ভাগ করলে 2 প্লাস হচ্ছে 1, এই যে দেখেন 4/3। 4/3 মানাটা হচ্ছে 4/3 মানাটা হচ্ছে হাফ প্লাস 4/1। যেহেতু হাফ 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 মানে হচ্ছে 100%, হাফ হাফ মানে কত? 100%। এরপরে বাকি আছে কতটুকু? ওরা 4/1। এখন হাফ সমান যদি 100% হয়, 4/1 সমান কত? এটা আবার হাফের অর্ধেক। 4/1 মানে হচ্ছে এটা আবার হাফের অর্ধেক। ঠিক আছে, এটা আবার হাফের অর্ধেক। যেমন দেখেন, এটা একটা হচ্ছে, এটা রেখা আঁকলাম, এটার হাফ হচ্ছে এতটুকু। এটা মানে হচ্ছে, এটা হচ্ছে আপনার হাফ। এটাকে আমরা 50%ও বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আপনার এভাবেও লিখতে পারি। এখন আমি যদি বলি হাফের হাফ, হাফের হাফ মানে হচ্ছে আবার এখানে টান, এটা মানে হচ্ছে 1/4। ঠিক আছে, 1/4। তাহলে হাফের 100% হচ্ছে হাফ। ঠিক আছে, হাফের 100% কত? হাফ। আবার যদি এটা এখানে কত আসছে দেখেন তো, তাহলে দেখেন একেবারে সিম্পলি আনসার হচ্ছে 150%, একেবারে সহজ। হাফ সমান যদি 100% হয়, তাহলে 1/4 সমান হবে 50%, এটার অর্ধেক। হাফ সমান যদি 100% হিসাব করি আমি, হাফের হাফ মানে 100%, তাহলে বাকি এখানে কত? অর্ধেক, তাহলে হচ্ছে 50%, একেবারে আনসার। এটি হচ্ছে 140। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। 140 অনেকেই কমেন্ট করেছেন, আপনারা খুব ভালো ম্যাথ পারেন। এটা হচ্ছে আসলে একটা পজিটিভ দিক, ম্যাথ পারা। ম্যাথ যদি না পারেন আসলে পরীক্ষার হলে গিয়ে কোনো লাভ নেই। প্রিলিমিনারি পাস করতে পারবেন, যারা ম্যাথ পারে না তারা প্রিলি পাস করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রিলি পাস করার জন্য ম্যাথ শর্ত নয়। জুডিশিয়ারিতে 5 নাম্বার শুধুমাত্র ম্যাথ আছে, আমি ম্যাথ আনসার না করেও প্রিলিমিনারি পাস করতে পারবেন। ইংলিশ আনসার না করেও প্রিলিমিনারি পাস করতে পারবেন। বাংলা আনসার না করেও প্রিলি পাস করতে পারবেন। কিন্তু জুডিশিয়ারি রিটেনে গিয়ে আপনি ম্যাথে পাস না করে বাইবাতে যেতে পারবেন না, এই জন্য ম্যাথটা গুরুত্বপূর্ণ। ভাইয়া হাফের হাফ, হাফের হাফ, এই যে হাফের হাফ একেবারে আপনাকে দেখাই দিলাম আমি। ঠিক আছে, ম্যাথ যদি না বুঝেন তাহলে এটা একেবারে নর্মালি হিসাব করি, খেয়াল করেন। তাহলে এটা যদি একটা রেখা হয়, এটার হাফ হচ্ছে, দেখেন এটার হাফ হচ্ছে এতটুকু না, হাফ। ঠিক আছে, এতটুকু হচ্ছে অর্ধেক। এখন আমি হাফের অর্ধেক মানে এটা কি? হাফের অর্ধেক মানে এটা না, এই যে এইগুলো এগুলো, এটা হাফের অর্ধেক না? প্রথমে হাফ করলাম, আবার হাফের অর্ধেক এটা। এখন এটাকে আপনি কিভাবে লিখবেন? আপনাকে এটাকে লিখতে হবে 4/1, এইভাবে লিখতে হবে। তাহলে হাফ হাফ মানে হচ্ছে 100%। এখন আবার হাফের যেহেতু অর্ধেক হয়ে গেল, অর্ধেক সমান হচ্ছে 50%। ঠিক আছে, আপনি এভাবেও বুঝতে বুঝেন, এভাবেও বুঝতে বুঝেন। ঠিক আছে, আমি বইয়ে যেভাবে তারা এত % এগুলো না করে ডিরেক্টলি প্র্যাকটিক্যালি ম্যাথগুলো দেখার ট্রাই করছে, আসলে এখানে ম্যাথ হচ্ছেটা কি। ঠিক আছে, ম্যাথে যে কাজটা হচ্ছে সেটাই দেখে নিচ্ছি। পরীক্ষার হলে যদি আসে ধ্যান ধুমধার একটা মাথায় হিসাব করে নেবেন কোনটা কিভাবে হচ্ছে। এবার আমরা আরেকটা ম্যাথ করার ট্রাই করি। পরীক্ষায় অনেকগুলো ম্যাথ আসছে, তার মধ্য থেকে একটু
একটু একটা কঠিন ম্যাথ ট্রাই করি। প্রশ্ন হচ্ছে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে। প্রশ্ন যেটা পরীক্ষায় করা হয়েছে, বলা হচ্ছে 350 টাকা ধরে আমি মিষ্টি কিনলাম হচ্ছে 3 কেজি মিষ্টি কিনলাম 350 টাকা ধরে। 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে আমি 4 টাকা হারে ভ্যাট দিলে আমাকে ভ্যাট দিতে হবে 4 টাকা। এত কেজি মিষ্টি কিনে ভ্যাট দিতে হবে 4 টাকা হারে। 4 টাকা হারে যদি বলে ধরে নিবেন 100 টাকায় 4 টাকা। 4 টাকা হারে যদি ভ্যাট দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। পরীক্ষায় প্রশ্ন আসবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশে কত সালে যুক্ত করা হয়। ঠিক আছে, আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা যদি দেখি বাজেটের মধ্যে সবচেয়ে সরকার বেশি আয় করে কোন খাত থেকে, এটা হচ্ছে ব্যাটের মধ্যে আনসারটা দেওয়া আছে। ব্যাট কত সালে যুক্ত করা হয় পরীক্ষায় আসবে, এবং একই বাজেটের মধ্যে ব্যাটের কয় পার্সেন্ট, ব্যাট থেকে সরকার সবচেয়ে বেশি আয় করে কোন খাত থেকে, এটাও পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এমসিকিউ দেখে নেবেন। এদিকে না যাই 84 ম্যাথে। প্রশ্ন হচ্ছে 350 টাকা দরে মিষ্টি কিনলো, সেই 3 কেজি মিষ্টি কিনেছে, তাকে 4 টাকা হারে ভ্যাট দিতে হবে। প্রশ্ন হচ্ছে টোটাল কত টাকা ভ্যাট দিতে হবে, আমরা একটু দেখিনি। সেই মিষ্টি কিনেছে কতটা, 350 টাকা দরে, মানে হচ্ছে কেজি হচ্ছে 350। কেজি যদি 350 হয় 3 কেজি মিষ্টির দাম কত আসে সেটা একটু আগে দেখিনি। ঠিক আছে, এটা যখন গুণ করবেন, অনেকেই এটা গুণ করার ট্রাই করবে, এত গুণ না করে এটা মুখোমুখি হিসাব করে ফেলি। আমি 300কে যদি 3 দ্বারা যদি গুণ করি তাহলে হয় কত, 900। ঠিক আছে, 3 দ্বারা যদি 50কে গুণ করি তাহলে হয়ে যায় 150। 900 আর 150 যোগ করলে আমরা পাই 1050। এটা মুখে হিসাব করা যায়। পরীক্ষা হলে যদি 350 গুণ 3, 3 0 0, 3 5 15, 3 5 15, 3 3 9, 1050। এত কিচ্ছা কাহিনী এগুলো করার সময় পাবেন না। ঠিক আছে, এগুলো করা যাবে না। এখান থেকে এটা মুখে হিসাব করে একসাথে বসা দিতে হবে। তাহলে 3 দ্বারা যদি আমি 300কে গুণ করি 900, 3 দ্বারা 50কে গুণ করলে 150, 900 আর 150 সমান হচ্ছে 1050 টাকা। টোটাল মিষ্টির দাম হচ্ছে 1050। ওরা বলেছে আমাকে প্রতিশতে ব্যাট দিতে হবে 4 টাকা করে। কয় টাকা করে দিতে হবে, 4 টাকা করে আমি ব্যাট দিব। 4 টাকা করে আমাকে দিতে হবে ব্যাট। প্রশ্ন হচ্ছে 4 টাকা করে যদি আমি ভ্যাট দিই, এখানে টোটাল ব্যাট কয় টাকা আসবে। 100 টাকায় ব্যাট আসছে কয় টাকা, 4 টাকা। 100 টাকায় যদি 4 টাকা আসে, 100 টাকায় আসছে 4 টাকা, 200 টাকায় আসবে 8 টাকা। ঠিক আছে, 200 টাকায় কত আসবে, 8 টাকা। এভাবে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন 1000 টাকায় যদি ব্যাট আসবে, 1000 টাকায় মানে হচ্ছে 10 দ্বারা গুণ, মানে হচ্ছে 40 টাকা ব্যাট আসবে। 40 টাকা আসবে 1000 টাকায়, কিন্তু এখানে 50 টাকা বাড়া। 1000 টাকায় যদি 4 টাকা আসে, 100 টাকায় যদি 4 টাকা আসে, 100 টাকায় যদি 4 টাকা আসে, 50 টাকায় যে 2 টাকা আসবে, এটা একটা বাচ্চাও পারবে। 100 টাকায় 4 টাকা হলে 50 টাকায় 2 টাকা আসবে, এটা একটা বাচ্চাও পারবে। ঠিক আছে, তাহলে আর যোগ করবো হচ্ছে 2 টাকা, তাহলে হয়ে গেছে 42 টাকা। আনসার হচ্ছে 42। একটু দেখেন, এটাও কিন্তু একটা প্রিভিয়াস প্রশ্ন। আনসার হচ্ছে 42 টাকা। অলরেডি হয়তো আপনারা অনেকে আনসার করেছেন 42 টাকা। অঞ্জন কুমার, গট ইট, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করেছেন, অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের। 42 কাস্তকি রবি কমেন্ট করেছে 42 টাকা। ওকে, আমরা এবার আরেকটু সামনে চলে যাই, আর অনেকগুলো ম্যাথ কমেন্টে জানাবেন ম্যাথ বোঝা যাচ্ছে কিনা। আমি একেবারেই এক্সেপশনাল ওয়েতে যাচ্ছি, নর্মাল যেভাবে ম্যাথগুলো করে এভাবে না করে আসলে ম্যাথ থেকে ম্যাথ করা যায় কিনা সেটা করার ট্রাই করছি। এবারে আমরা আরেকটা ম্যাথ দেখে নিব, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাও হচ্ছে পরীক্ষার একটা ম্যাথ। আচ্ছা, যে ম্যাথটা আমরা করে নিব সেটি হচ্ছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষার জন্য ম্যাথটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নিন, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়। প্রশ্ন হচ্ছে কোন সংখ্যার 60% থেকে বিয়োগ করবে হচ্ছে 60 যদি বিয়োগ করলে তারা পাবে হচ্ছে কোন সংখ্যার 60% থেকে কোন সংখ্যার 60% থেকে যদি 60 বিয়োগ করলে প্রশ্ন আপনার হচ্ছে 60 হয়, এটা তারা জিজ্ঞেস করেছে। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে আনসার হবে হচ্ছে আপনার 60, বিয়োগ করলে আনসার হবে 60। ঠিক আছে, এটি দিয়েছে। অপশনগুলো আপনাদেরকে একটু লিখে দিই, সংখ্যাটা কত জিজ্ঞেস করেছে। আর অপশন দিয়েছে তারা 2.250, অপশন দিয়েছে তারা হচ্ছে আপনার, আরেকটা অপশন দেখতে পাচ্ছি 100, আর একটা অপশন দেখতে পাচ্ছি হচ্ছে 200, তারা আরও একটা অপশন দিয়েছে। অপশনগুলো হুবহু লিখে ট্রাই করছে। আরেকটা অপশন দিয়েছে হচ্ছে 300। তাহলে এবার ঠিক আছে, এখান থেকে আমরা কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ, তাহলে আমরা প্রত্যেকটা 60% বের করি। ঠিক আছে, 60% কত হয়, এটার 60% কত হয় আগে সেটা বলেন। ঠিক আছে, এটা 60% কত হয় সেটা বলেন। 100 এর 60% কত, 100 এর 60% হচ্ছে 60, 200 এর 60% হচ্ছে আপনার কত হয়, তাও 60, তাহলে কত হইলো আপনার, তাহলে 120। ঠিক আছে, 120
আরও আছে কত, এখানে আরও 50 আছে। এখন 50-এর 60% কত হয় সেটা বলেন। 50-এর 60% সমান হচ্ছে 30। 50-এর 60% কত হয় 30, তাহলে হচ্ছে 30। এখন এখানে যোগ করলে অনেক হয়ে যায়। 60 হচ্ছে 120, 120-এর সাথে যোগ করলে 150, 150 থেকে যদি 60 বিয়োগ করলে কিয়ামতের আগেও 60 হবে না, তাহলে এটা হিসাব করে লাভ না, এটা বাদ, এটা বাদ। এবার আসি এটাতে, 100-তে আসি। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ, তাহলে এটা 60% মানে হচ্ছে 60, এটা থেকে 60 বিয়োগ করলে শূন্য হবে, এটাও হবে না, এটাও বাদ। এবার চলো আসি এটাতে, তাহলে এটা 60%, 100-এর 60% 60, যেহেতু এখানে 200 তাহলে আরও 60 লাগবে। 100-এর 60% হচ্ছে 60, আবার আর যেহেতু এটা 200 আরও একটা 100 আছে, তাহলে এটার 60% হচ্ছে 60, তাহলে কত হয় 120। এই 120 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে কত আসে দেখি, 60 বিয়োগ করলাম তাহলে হয়ে যায় 60, তাহলে আনসার হবে 200। আনসার এটা 200 হবে, ইজিলি বোঝা যাচ্ছে, আনসার 200। ঠিক আছে, আনসার হবে কত 200। আপনি যদি এরকম 20-30টা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাকে আর এখানে 60 ফাঁস এগুলো কিছু করতে হবে না, আপনি আনসার দেখাবেন হুবহু এটা। ঠিক আছে, এগুলো ম্যাথ না করে কোনো একেবারে রাফও করতে হবে না, রাফ টাফ ছাড়াই আনসার হয়ে যাবে এটা এমসিকিউতে। ওকে, এগুলো আপনারা ইজিলি পারবেন। এরপর যে আমরা আরেকটা ম্যাথে চলে যাই, একজন একটা কমেন্ট করেছেন, ভাইয়া এটা বুঝিনি। ঠিক আছে ভাইয়া, আরেকবার বুঝাই দেন, আরেকবার বুঝাবেন। আপনি ভিডিওটা রেকর্ড করা থাকবে, এরপর আপনি ক্লাসটা আবার করবেন, তারপরে যদি না বুঝেন সরাসরি আপনি রায়হান সুবহান যে আইডিটা আছে ওখানে আপনি নক দিবেন, আপনাকে 10 বার বোঝানো হবে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, আমরা আরেকটু সামনে চলি। ঠিক আছে, এবার মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথটা আমরা করব সেটি হচ্ছে পরীক্ষায় এটা থেকে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ। 15টি পোশাকের মধ্যে শতকরা যদি 40% যদি 60 হয়, কতটি 60 নয়? 15টা পোশাক আছে হচ্ছে 15টি। ওরা বললো 15টা পোশাকের মধ্যে 40% হচ্ছে 60, 15টা পোশাকের মধ্যে 40টা হচ্ছে 60। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে 60 নয় কয়টা, এটা একটু বলেন, 60 নয় কয়টা? তাহলে 40% যদি 60 হয়, 40% যদি কি হয় আপনার 60 হয়, 60 নয় কয়টা? এখন আমাকে যে বিষয়টা বের করতে হবে, আগে 60 কয়টা একটু দেখিনি। 60 যেহেতু বললো 40%, তাহলে 15-এর 40% কত আগে সেটা একটু বের করি। এটাকে আমি ম্যাথ আকারেও বের করতে পারি। যেমন আমি কিভাবে ম্যাথ আকারে বের করতে পারি, 15-এর 40%, 15-এর 40% মানেটা হচ্ছে 15 গুণ 100-এর 40। তাহলে 4-এর 0 0 কেটে দিলাম, 2 দ্বারা যদি কাটি 2, 2 দ্বারা যদি কাটি তাহলে 5, 5 দ্বারা যদি কাটি 1, 5 দ্বারা কাটলে 3, তাহলে হচ্ছে 6। 15-এর আপনার হচ্ছে 40% মানে হচ্ছে 6, তাহলে 6টা হচ্ছে 60, 6টা হচ্ছে 60, 6টা যদি 60 হয়, মোট পোশাক হচ্ছে 15টা, 6টা 60 গেলে বাকি থাকে 9টা, তাহলে 9টা হচ্ছে 60 নয়। এখন 15-এর 40% যে 6, এই জিনিসটা কিভাবে বের করবেন আপনারা আগে আমাকে সেটা বলেন। 15-এর 40% 6 এটা মুখে মুখে বের করা যাবে কিনা, এটাও কিন্তু একইভাবে আমরা মুখে মুখে বের করতে পারবো। ঠিক আছে, এখন 15-এর 40% আমরা 15-এর কথা মাথা থেকে বাদ দেন, 15 থেকে মাথা থেকে বাদ দিয়ে আমি 10 হিসাব করি, তাহলে 10-এর 40% কত? 10-এর 40% সাই, এটা আমরা সবাই জানি। 10-এর 40% সাই, 100-এর 40% যদি 40 হয়, ঠিক আছে, তাহলে 10-এর 40% হবে 4, শূন্য এটাও বাদ, এটাও বাদ। 10-এর 40% হবে কত? 4। 10-এর 40% হবে কত আপনার? হচ্ছে 4। ঠিক আছে, এখন বাকি আর কত থাকে আপনার? বাকি 5, বাকি 5, তাহলে 5-এর 40% কত হয়? তাহলে 2। ঠিক আছে, 5-এর 40% কত হয়? 2। ঠিক আছে, 5-এর 40% কত হয়? 2। 5-এর আপনার হচ্ছে 40% হয় 2। ঠিক আছে, 5-এর 40% 2, 5-এ আরো 40% হচ্ছে আপনার কত? 2। 5-এর আর 20% হচ্ছে কত? 1। তাহলে সমান সমান 100% সমান কত আসে? 5। ঠিক আছে, আপনি যা ইচ্ছা তা বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবেও করলে করেন, এভাবেও করলে করেন, এভাবেও করলে করেন, এগুলো আনসার আসবে একই। ঠিক আছে, 9টি 60 নয়, এটা আপনারা আরো ভালো পারেন দেখা যাচ্ছে। আমরা যেরকম আসবে পরীক্ষায় সেরকমই অনেকগুলো কঠিন কঠিন ম্যাথ, এর চেয়ে কঠিন আসার কোনো সম্ভাবনা আপাতত জুডিশিয়ারিতে নাই বললেই চলে। এর চেয়ে কঠিন ম্যাথ আসার সম্ভাবনা জুডিশিয়ারিতে আমি দেখতে পাচ্ছি না। কঠিন আসলে এখান থেকে চলে আসবে, যদি না আসে তার নাই। আর একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্নটি আসবে। ঠিক আছে, এবার সেই প্রশ্নটা দেরি করতে চাই না, প্রশ্ন একটু দিয়ে দিই। প্রশ্ন হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের একটা প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অ্যাডির একটা প্রশ্ন। প্রশ্ন আপনার হচ্ছে একটা কেমন জানি মনে হচ্ছে, এটা একেবারে সহজ। প্রশ্ন করা হয়েছে 4800 এর শতকরা 10, এর 4800 এর 10% এবং
4,800 এর 8% অপেক্ষা কত বেশি? এটা একেবারে সহজ। 4,800 এর 10%, 4,800 এর 8% অপেক্ষা কত বেশি? তাহলে এটার 10% কত আগে আমাকে সেটা বলেন, দেন এটার 8% কত আমাকে সেটা বলেন। ঠিক আছে, তাহলে দেখি এখান থেকে বের করা যায় কিনা। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি 2008 সালের একটা প্রশ্ন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। অপশন দেওয়া আছে হচ্ছে আপনার 84, 80, 84, তারপরে দেওয়া আছে হচ্ছে 80, তারপরে দেওয়া আছে 96, আর একটা অপশন দেওয়া আছে সেটি হচ্ছে 98। দেখি কোনটা আসে। ঠিক আছে, এবার আমরা দেখি 4,800 এর 10% কত? 100 এর 10%, প্রথম আমরা 100 তে হিসাব করি। 100 তে কত আসে বলুন তো? 100 এর 10% হচ্ছে 10। ঠিক আছে, এটা নর্মাল বিষয়। 100 যদি 10 হয়, 1000 কত হবে? 1000 হবে আপনার হচ্ছে, তাহলে 1000 এর 10% হচ্ছে 100। 100 এর 10% 10, তাহলে 100 টাকায় যদি 10 টাকা হয়, 1000 টাকায় হবে 100 টাকা। 1000 টাকা 100 টাকা। ঠিক আছে, 100 টাকায় হয় হচ্ছে 10 টাকা, 200 টাকায় হবে 20 টাকা, 300 টাকায় হবে 30 টাকা, 500 টাকায় হবে 50 টাকা, 500 টাকায় কত হবে? 50 টাকা। 800 টাকায় কত হবে? 80 টাকা। 1000 টাকায় কত হবে? 1000 টাকায় হবে 100 টাকা। 1000 টাকায় যদি 100 টাকা হয়, 1000 টাকায় যদি 100 টাকা হয়, 4000 টাকায় কত হবে? 400 টাকা। 4000 টাকায় কত হবে? 400। এবার 4000 টাকায় কত হবে? 400। এখানে 4000 টাকা বের করে ফেলছি, আর আছে কত? 800। তাহলে 800 টাকায় কত হয়? 800 টাকায় 80, একটু আগে বলে দিচ্ছি 80। তাহলে 4080। 4080 হচ্ছে 10%, 10% সমান হচ্ছে 4080। ঠিক আছে, এবার 8% কত বের করেন। তাহলে 8% কত আসে সেটা একটু বের করতে হবে। 8% যদি বের করি, তাহলে সেক্ষেত্রে এটাও সিম্পলি আপনি বের করতে পারবেন। এটা আপনি বের করতে পারবেন, ম্যাথ আকারেও বের করতে পারবেন। 4000 দেখি একবার আগে ম্যাথ আকারে বের করি, দেন আবার এখানে মুখে হিসাব করবো। 4800 এর 8% মানে হচ্ছে কত? আপনার হচ্ছে 100 এর কত? 8। 100 এর কত? 8। 4800 এর 8%, তাহলে এটা এখান থেকে বের করেন কত আসে দেখেন তো। আমরা এখানে পাইছি কত? 480। 480, তাহলে এখানে কত আসে? 0 0 দুটোটা কেটে দেন, 0 0 কাটলাম। 48 গুণ 8, 48 গুণ 8, 48 গুণ 8 সমান কত? 8টা কত? 66, 4, 7 আসে কত? 6, আপনার হচ্ছে 4টা 32, 32 আর 6 হচ্ছে কত? 6 32 আর 6 কত? 38, 384। তাহলে 4800 এর 8% মানে হচ্ছে 384। তাহলে 480 থেকে 384 যদি আমরা বিয়োগ দিই, তাহলে আসে 96। 96 অলরেডি অপশনে দেয়া আছে। 96 হচ্ছে আনসার। এটা বাংলাদেশ ব্যাংকের আইডি, একেবারে সিম্পল প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা মুখে মুখে 4800 এর 10% বের করে ফেলছি 480। কিভাবে? 100 এ যদি 10 টাকা হয়, 1000 হবে 100 টাকা। 100 এ 10 টাকা হলে 200 এ 20 টাকা, 300 এ 30 টাকা, 500 এ 50 টাকা, 1000 হচ্ছে 100 টাকা, 4000 হচ্ছে 400 টাকা, বাকি 800 টাকার জন্য 80 টাকা, তার মানে হচ্ছে 480 টাকা। 480। এখন এগুলো যদি 8% করে হিসাব করেন, তাহলে কত আসে দেখেন। 100তে যদি 8 টাকা হয়, 100তে হবে 8। 100তে যদি 8 হয়, তাহলে 1000 হবে 80। 1000 হবে কত আপনার? 100তে যদি 8 হয়, 1000 হবে 80। 1000 কত? 80। তাহলে 4000 কত হবে? 4000 কত হবে? 100তে যদি 80 হয়, 4000 কত আসে? আপনার হচ্ছে 320। 4000 কত? 320। 4000 320, বাকি আছে কত? 800। তাহলে 800তে কত আসবে? 8টা 67, 320, 67 মানে কত আপনার? 64। তাহলে হচ্ছে 4 8 384। 384, 480 থেকে 384 যদি বাদ দেন, তাহলে 96। এগুলো আপনি অসংখ্যবার বাংলাদেশ ব্যাংকের আইডি প্রশ্ন একটু হার্ড আছে। ঠিক আছে, 96 বেশি অনেকে আপনারা অলরেডি কমেন্ট করেছেন। একেবারে সিম্পল ম্যাথ। আচ্ছা, আমরা আরেক কয়েকটা ম্যাথ আমরা করে ফেলি দেখি। ঠিক আছে, এগুলো কারণ একেবারে সিম্পল ম্যাথ, এগুলো যদি আমরা না পারি তাহলে সমস্যায় পড়ে যাবো। অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করেছেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? খেয়েছেন কিনা? সকালে ভাত খেয়েছেন না রুটি খেয়েছেন? টাটা বাই, গুড নাইট। এসব বলা যাবে না প্লিজ, আপনাদের এত প্রশ্নের আনসার দেওয়ার সময় ভাইয়ার নাই। আচ্ছা, শেখ সুলতানা হিমু একটা কমেন্ট করেছেন, আমি রায়হান সুহান আছি আপনাদের সবাই, যে কোনো অভিযোগ আইডিতে জানাবেন সব সময়, কিন্তু কল দেওয়া যাবে না। আচ্ছা, অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। বুঝা যাচ্ছে, একেবারে সিম্পল। ঠিক আছে, আমরা পরীক্ষার হলে আপনার প্রিলিমিনারিতে গিয়ে যদি এখানে হাতে কলমে হিসাব করতে হয়, তাহলে এটা দুঃখজনক বিষয়। এত সহজ ম্যাথ, এগুলো আমরা মুখোমুখি হিসাব করে ফেলবো কত আসে। এবার আমরা আরেকটা ম্যাথ করে নিই, যেটা কিন্তু এটা আপনাদেরকে বাড়ি কাজ দিয়ে দিই। বলা হচ্ছে এটা একেবারে সহজ, এটা আরো সহজ, এটা আরো সহজ। বলা হচ্ছে একটা আয়তক্ষেত্র আপনারা সবাই চিনেন। একটা আয়তক্ষেত্রের যে আয়তক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বাড়িয়েছে। আয়তক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বাড়িয়েছে। ওনারা 20% যদি বাড়ায়, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কতটুকু বাড়বে?
ক্ষেত্রফল কতটুকু বাড়বে এটা একটু কমেন্টে জানাবেন, এটা একেবারেই সহজ। আমরা আগে আয়তক্ষেত্রটা আমাকে চিনতে হবে, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এখন এটা যদি আয়তক্ষেত্র হয় নরমালি এটা আমরা ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 50। এখন ওরা বাড়িয়েছে কত, 20% করে বাড়িয়েছে। 20% মানে হচ্ছে 5/1, 20% মানে হচ্ছে 5/1। 20% মানে কি আগে সেটা আপনাকে জানতে হবে। এই যে 20% মানে কত দেখেন, 100/20, 100/20 মানে কত, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম 5, এই যে 5/1। 20% মানে 5/1। 40% মানে হচ্ছে 5/2, ঠিক আছে। 50% মানে হচ্ছে হাফ, 50% মানে হচ্ছে হাফ। কত পার্সেন্ট মানে কত এটা বুঝতে হবে, তখন সংখ্যাটাকে আপনি ভাগ করে বলতে পারবেন, ঠিক আছে। 50% বললে আমি অর্ধেক করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 20% তারা প্রত্যেক বাহু বাড়িয়েছে 20%। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কত, 100 গুণ 50, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কত আসে দেখেন তো, তাহলে হচ্ছে 500। 100 গুণ 50 সমান সমান কত হয়, আমরা হচ্ছে 5000। আবার যেহেতু 20% বাড়াইছে তাহলে এটা কতটুকু হয়ে যাবে দেখেন তো, আয়তক্ষেত্রটা একটু বড় হয়ে যাবে, এটা বাড়াইছে। 100 এর যদি 20% বাড়াই এটা হয়ে যাবে 120, এটা হয়ে যাবে কত, 120, ঠিক আছে। আর 50 যদি 20% বাড়াই, 5/1 বাড়িয়েছে, 5/1 মানে 10, এটা হয়ে যাবে 60, এটা হয়ে যাবে 60, ঠিক আছে, এটা হয়ে যাবে 60। এবার 120 আর আপনার হচ্ছে 60 এর মধ্যে আপনারা গুণ করেন, 100 12 কত, 72, তাহলে আপনার হচ্ছে 7200 হয়ে গেছে, 7200 আগে ছিল কত, 5000, ঠিক আছে। যখন 5000 ছিল, 5000 যদি 7200 হয়ে যায়, কত হলো, 7200 হয়, তাহলে একে কত হবে আপনার হচ্ছে 100তে কত হবে, 100% কত পার্সেন্ট বাড়লো এটা কমেন্টে জানাবেন। এটা হচ্ছে একবারে সিম্পল ম্যাথ। পরীক্ষায় যদি এটা যদি না পারেন এটা হবে আরেকটা দুঃখজনক ঘটনা। সিম্পল ম্যাথ এগুলো আমাদেরকে পারতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে এই আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বাড়লে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে। প্রথমে একটা নর্মাল আয়তক্ষেত্র এঁকে ফেলবো, 100 হিসাব করে, দৈর্ঘ্য 100, প্রস্থ 50। যেহেতু 20% বাড়াইছে, প্রত্যেক বাহু 20% বাড়িয়েছে, আমিও 20% বাড়াই দিলাম, তাহলে এখানে 120, এখানে হচ্ছে 60। যেহেতু এটা 20% হবে 20, 100 যোগ 20 সমান 120, দৈর্ঘ্য 120। এটা যদি 120 হয় এটাও 120, এটা যদি 60 হয় এটাও 60, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান। তাহলে এটা আপনারা ইজিলি হিসাব করতে পারবেন। তাহলে আপনার 50 গুণ 100, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 5000, 100 12 72, তার মানে হচ্ছে 7200, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আপনার আগে ছিল এত, এখন হয়ে গেছে এত। 100 একে কত, 100তে কত বের করতে পারলে আমরা ইজিলি আপনি বের করতে পারবেন, ঠিক আছে, ইজিলি বের করা যাবে। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু, এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় চলে আসলে আপনারা চুপ করে বসে থাকবেন পরীক্ষার হলে, এটা আমিও জানি আপনারাও জানেন, ঠিক আছে। আনসার হবে হচ্ছে 44%। আপনারা অনেকে আপনারা বের করেছেন। ভাইয়া মুখে করতে হলে বাসায় অনেক অনুশীলন লাগবে, তাহলে কোন বই থেকে করব প্র্যাকটিস। আচ্ছা, এটা একটা বিষয়। আপনারা একটা বই অনুসরণ করবেন, সেটা হচ্ছে বিসিএস কনফিডেন্সের একটা ম্যাথের বই আছে। এই বইটি করলে রিটেন প্রিলি দুটাই হয়ে যায়, ঠিক আছে। বিসিএস কনফিডেন্সের একটা ম্যাথ আছে, আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি। বিসিএস কনফিডেন্সের ম্যাথ আছে, এই ম্যাথ বইটা নেবেন। বিসিএস এর কনফিডেন্সের ম্যাথ থেকে আমি আপনাদেরকে প্রিলি রিটেন দুটাই ম্যাথেই করাবো। প্রিলি প্লাস রিটেনের ম্যাথ যদি করাই এই বই থেকে করাবো। প্রিলি বিসিএস কনফিডেন্সের যে ম্যাথটা আছে এটা, একই সাথে আরেকটা ম্যাথের বই আছে, সেটা হচ্ছে আরেকটা বই। আর ক্লাস 6 এর যে বই আছে, 6 থেকে 9 পর্যন্ত ম্যাথের বইগুলো কালেক্ট করে রাখবেন, তাহলে আমরা এখান থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবো। আজকে শতকরা থেকে অনেকগুলো ম্যাথ আমরা প্র্যাকটিস করেছি, এখানে আরো কিছু ম্যাথ আছে, আপনারা ম্যাথগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে সিম্পল, এগুলো সবাই আপনারা পারবেন। আগামী ক্লাসে আমরা মুনাফার ম্যাথগুলো করব। তো হোপফুলি কোনো একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যেগুলো এতক্ষণ বললাম অলরেডি অনেকে আপনারা আছেন, এগুলো বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। যদি না বুঝেন সেই ক্ষেত্রে তীর একটু পাল্টাইতে হবে, তখন সিআরপিসি স্টাইলে আমাদেরকে ম্যাথ করতে হবে। সিআরপিসিতে আমরা আপনার একটা এফআইআর দায়ের করার পরে 154, এরপরে কমপ্লেন দায়ের করি সেকশন 200-তে গিয়ে, এরপর আমরা আবার ইউডি কেস করি 174-এ গিয়ে, সবগুলো একসাথে এনে চলে যায় 190 থেকে জাম্প করে চলে যায় 204 থেকে আমরা চলে যাই 68 থেকে 74, এখান থেকে আমরা চলে যাই 75 থেকে 88, সেই জায়গাটা শেষ করে চলে যাই বিচারের ক্ষেত্রে একেবারে 241 যদি বিচার করতে না পারি, 241 থেকে 45-এ চলে যায় হচ্ছে 265 থেকে 265 পর্যন্ত শেষ। সব কিছু শেষ করার পর আমরা চলে যাই আপিল, 404 থেকে স্টার্ট করে 435, আপিল যদি না হয় রিভিশনে চলে যায় 436 থেকে 442-এ দেয়। এর আসামি অ্যারেস্ট করার পর আমরা জানি সবাই হচ্ছে তার জামিন চাইবে 496 থেকে 498, সব কিছু শেষ করার পরে বিচার তো শেষ। এরপরে জাজমেন্ট হলে কি হবে, এগুলো আমরা 351 থেকে 374-এর মধ্যে আমরা দেখি, 374, 77, 78-এর বিষয়গুলো শেষ। সিপিসিরও একটা স্টাইল আছে, যেটা আমি গত পাবলিক ক্লাসে নিয়েছি, সময়ের অভাবে কিন্তু অনেক কথা বলতে পারিনি। সিআরপিসিটা সবচেয়ে মজার। আচ্ছা, এবারে
সিপিসি নিয়েছি অলরেডি। সিপিসি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট এবং অনেক মজার। সিপিসিতে ফলাফাইন ম্যাথ আপনার এমসিকিউ পারে হচ্ছে অর্ধেক। কেন অর্ধেক পারে? কারণ তারা সব কিছু করে ফেলে। সিপিসির কিছু হট স্পট আছে যে জায়গা থেকে পরীক্ষায় আসবে। প্রশ্ন আসার কিছু ক্ষেত্র আছে এর বাইরে থেকে কোনো প্রশ্ন করা হয় না। প্রশ্ন আসার সিপিসির এরকম ক্ষেত্র আছে সর্বোচ্চ 50টা জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়। এই 50টা জায়গা ক্লিয়ার করে রাখলে আপনাকে সিপিসিতে কেউ আটকাতে পারবে না। পরীক্ষায় আটকাতে পারবে, এমন আটকানো যাবে, আমি আপনাকে এখন আটকাতে পারবো, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে আপনাকে আটকানোর সুযোগ নাই, কারণ প্রশ্ন আসবে ওই জায়গা থেকে। যেমন অ্যাডজার্নমেন্ট অর্ডার 17 থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নাই। পরীক্ষায় প্রশ্ন আসবে অর্ডার 6 রুল 17 থেকে, 17 এবং 18 থেকে প্রশ্ন চলে আসবে। যদি আরেকটু কঠিন আসতে চায় তাহলে আসবে রুল 6 অর্ডার 17 18 উপরে দুইটা আপনার হচ্ছে রুল আছে, 14 13 15 থেকে আসবে শেষ। আপনার হচ্ছে প্রশ্ন আসতে পারে হচ্ছে আপনার অর্ডার 7 থেকে আসতে পারে, অর্ডার 7 10 11 থেকে প্রশ্ন আসবে, না আসলে নাই, এখানেই শেষ। ওকে, এখানে শেষ করলাম। এবার 5 ক্ষেত্রে প্রশ্ন আসবে ভাষা, একটা আসবে 5 ওয়ার্কিং ডেজ, আরেকটা আসছে 30 ওয়ার্কিং ডেজ, আরেকটা জেলা জজ তালিকা থেকে বাদ দিবে। এগুলো হচ্ছে প্রশ্নের আনসার, শেষ, আনসার বলে দিলাম। এবার আরও যদি সামনে যাই তাহলে প্রশ্ন আসবে 9 থেকে প্রশ্ন আসবে 9 এর 13 এর থেকে, অর্ডার 9 রুল 13 9 এর থেকে প্রশ্ন আসবে। এরপরে প্রশ্ন আসতে পারে হচ্ছে 17 এর 1 সাব রুল আপনার হচ্ছে 7 থেকে আসতে পারে, শেষ। এরপরে প্রশ্ন আসবে আপনার হচ্ছে 26 থেকে কমিশন থেকে কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। এরপরে প্রশ্ন আসবে ইনজাংশন থেকে আপনার হচ্ছে 39 এর একটা প্রশ্ন আসে, সেখানে 10,000 টাকা, এই 10,000 টাকাটা পরীক্ষায় প্রশ্ন বারবার চলে আসে, এটা হচ্ছে আনসার। এবার প্রশ্ন আসবে আপিল থেকে, আপিলের মধ্যে একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 21 এই দুটা রুল থেকে আপনার হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল প্রশ্ন চলে আসবে, কত টাকা, এই বিষয়টা চলে আসে। সেকশনে যাই, সেকশনের মধ্যে আপনার হচ্ছে সংখ্যা আছে 32 500 টাকার একটা ফাইন্যান্স, এটা পরীক্ষা আসে। 34 6% খরচের কথা আছে, এটা পরীক্ষা আসে। 98 সেকশন আপনার হচ্ছে 48 একটা 3 বছর একটা 12 বছর, এটা পরীক্ষা আসে। এরপরে 74 গিয়ে 30 দিনের একটা বিষয় আছে, এটা পরীক্ষা আসে। এরপরে আপনার হচ্ছে 79 80 গিয়ে 2 মাস 3 মাসের একটা বিষয় আছে, এটা পরীক্ষা আসবে। এরপর আপনি আপিল শেষ, 96 পর 107 এই জায়গা থেকে নর্মাল প্রশ্নগুলো আসে। তারপর হচ্ছে 115 এর সাবসেকশন হচ্ছে 4 লিভ টু রিভিশন, এখান থেকে প্রশ্নগুলো চলে আসে। এরপরে যে আমরা যদি যাই 123 সেকশন 123, এখানে 6 সদস্যের একটা রুল কমিটি করে, এটা প্রশ্ন পরীক্ষা আসে। এভাবে এই প্রশ্নগুলো চলে আসে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেকগুলো ক্লাস আপনাদের সাথে দেখা হবে। দীর্ঘ জার্নি, লাইফ ইজ বিউটিফুল, জীবনটাকে এনজয় করুন। অনেকগুলো মাইনর প্রবলেম হবে জীবনে, অনেক সমস্যার সম্মুখীন হবেন, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, সব কিছুকে স্কিপ করতে হবে, ইগনোর করতে হবে। লাইফ ইজ বিউটিফুল, কারোর সাথে আর্গুমেন্ট নয়, লাইফ ইজ বিউটিফুল। দেখা হবে বিজিএ এবং অনেকগুলো ক্লাস আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, পরীক্ষায় আমরা সবগুলো পারবো। এবার আজকে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আপনারা হচ্ছেন আমার ইন্সপিরেশন, আপনাদের ইন্সপিরেশন নিয়ে মূলত পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, ইনশাল্লাহ অনেকদিন আমাদের সাথে দেখা হবে, দোয়া করবেন আমার জন্য। আপনাদের অনেক ইশরাত জাহান কমেন্ট করেছেন, সমরউদ্দিন কমেন্ট করেছেন, আনসার কমেন্ট করেছেন, কাস্তগীর অভি কমেন্ট করেছেন, জান্নাতুল ফেরদৌসি কমেন্ট করেছে ফ্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।